আপনি কোথায় দেখছেন? আপনার নাম কি? আপনি কিন্তু এর আগে থেকে দুইবার তিনবার করে কেমন কেমন প্রশ্ন করছেন, আমার পছন্দ হচ্ছে না আপনার প্রশ্ন। না না না, আপনি কয়েকটা প্রশ্ন করছেন, আমার ভালো লাগছে না। এটা কিন্তু আপনার সঙ্গে ভাইয়া যায় না। এই যে অনেকে আমাকে প্রশ্ন করে আমি টাকা কই পাই, দেখেন এখানেও কিন্তু আমাকে অনেক হিউজ পেমেন্ট করা হয়েছে। তো টাকা কই পাই দেখেন, এটা দেখে আমি ভালো শার্ট কিনতে পারতাম না, পারি না। আমাকে যে এখন যে সিনেমার অফার করছে, আমি বলছি আমি 10 লাখ টাকা নিচে কোনো সিনেমা করবো না। তো আমি যদি মনে করেন এরকম 5টা সিনেমাও সাইনিং করি, কত টাকা হয় যদি করি আমি 50 লাখ, তো আমি কি নিজে ইনকাম করি না? স্ট্রেট ফরওয়ার্ড বলা কি ভালো না? সব কথাতে স্ট্রেট ফরওয়ার্ড বলেই ভালো। আমার যদি মনের মধ্যে কিছু না থাকে, আমি যদি অনেস্ট থাকি, তাহলে তো আমার স্ট্রেট ফরওয়ার্ড হয় ভালো না? যেমন আমাকে অনেকে অনেক দিক থেকে এখন মানে অনেকভাবে নিচু মানে ঝামেলায় ফেলতে চাচ্ছে। লাইক হচ্ছে কেউ সিনেমা নিয়ে ঝামেলা ফেলতে যাচ্ছে, কেউ আমার মেডিকেল প্রফেশনে ঝামেলা ফেলতে চাচ্ছে, কেউ দেখা যাচ্ছে আমার কি বলে আমার বিজনেসে ঝামেলা ফেলতে চাচ্ছে, এরকম অনেক ঝামেলায় ফেলতে চাচ্ছে। কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্ট থাকি, ক্লিয়ার থাকি যে আমি এই জিনিসটা এখান থেকে পেয়েছি, আমি এই পেশেন্টের এই কাজটাই করেছি, বা আমি এই নায়কটাকে কিনে এই কথাটা বলি নাই, তাহলে তো আমার স্ট্রেট ফরওয়ার্ড থাকাটাই বেটার, কারণ আমি তো অনেস্ট, আমি নিজে জানি। সো এটা নিয়ে এখন যদি মনে করেন ইচ্ছা করে শয়তানি করে সবাই মানে আমার পিছে লাগে, আমি কি করতে পারি? কি বুঝি নাই। আপনি কোথায় দেখছেন? আপনার নাম কি? আপনি কিন্তু এর আগে থেকে দুইবার তিনবার করে কেমন কেমন প্রশ্ন করছেন, আমার পছন্দ হচ্ছে না আপনার প্রশ্ন। না না না, আপনি কয়েকটা প্রশ্ন করছেন, আমার ভালো লাগছে না। এটা কিন্তু আপনার সঙ্গে ভাইয়া যায় না, ঠিক আছে? আমি কিন্তু দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ফ্রেন্ডলি একটা কাজে ফিরছি, ইন্টারভিউ দিতে চাচ্ছি, কিন্তু এইসব কথাবার্তা ভাইয়া প্রশ্ন খুব দুঃখজনক পয়েন্ট, ঠিক আছে? কিন্তু আবার তো দুঃখজনকই, কারণ আমি ক্লাস 1 থেকে এই পর্যন্ত ফার্স্ট হয়েছি। আমার এসএসসিতে আমি গোল্ডেন এ প্লাস, ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস, আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, আমি 5-এ ট্যালেন্টফুলে বৃত্তি, 8-এ বৃত্তি। সো আমি জীবনে ফেল কি, আমি তো মানে সেকেন্ডই হই নাই, সেখানে আমি মনে করেন মেডিকেলে এসে ফেল করে গেছি। তো এটা তো আমার জন্য আমি করানো হয়েছে, আমি তো সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিলাম। তো আমার এটা নিয়ে আমার হচ্ছে দুঃখ ছিল লাইফে, যে আমি যদি কখনো সুযোগ পাই, আমি যদি কখনো আমার লাইফে কোনো কিছু করতে পারি, তখন আমি এই কথাগুলো বলবো যে মেডিকেলে যারা পড়ছেন, ছেলেমেয়েদেরকে এত স্বপ্ন দেখে ডাক্তার বানাতে চায়, এইগুলো মানে তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে। আমার মাও অনেক কেঁদেছিল, আমার বাবাও অনেক কান্না করেছিল, আমিও দিনের পর দিন কান্না করতাম যে আমি পাস করতেছি না। এটাই, আমি তো খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। এটা একটা মেসেজ। আমার অরিজিনাল নামই জান্নাতুল ফেরদৌস মিষ্টি। না না, এখন তো দেখছি আমার নামের সঙ্গে মিলিয়ে অনেকে নাম রাখছে, তো আমি খুব মানে বিরক্ত। আমার কিন্তু একেবারে ইসে লেখা, কি বলে, আমার এনআইডিতে লেখা জান্নাতুল ফেরদৌস মিষ্টি, তো ওইটা শর্ট করে আমি আমার ফেসবুকে লিখেছিলাম মিষ্টি জান্নাত। এই হচ্ছে ব্যাপার। না মানে আমি যাই না, ওই উটের মিল খাচ্ছি এজন্য হয়তো। হ্যাঁ, এটা নোভা কোম্পানির একটা টিভিসি করছি, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা একটা কাজ করছি, এবং এখানে কি বলে আমি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। এই তো, এই যে অনেকে আমাকে প্রশ্ন করে আমি টাকা কই পাই, দেখেন এখানেও কিন্তু আমাকে অনেক হিউজ পেমেন্ট করা হয়েছে। তো টাকা কই পাই দেখেন, এটা দেখে আমি ভালো শার্ট কিনতে পারতাম না, পারি না। এখানে আমাকে প্রায় নিয়ার আবার 4 লাখের কাছাকাছি পেমেন্ট করেছে। আমি এই যে 4টা সিনেমা আমি সাইনিং করেছি, আমি কিন্তু প্রতিটা সিনেমাতে 5 লাখ করে টাকা নিয়েছি, এবং ডাউন পেমেন্ট আমি করে নিয়েছি কিন্তু। এবং আমাকে এই যে এখন যে সিনেমার অফার করছে, আমি বলছি আমি 10 লাখ টাকা নিচে কোনো সিনেমা করবো না। তো আমি যদি মনে করেন এরকম 5টা সিনেমাও সাইনিং করি, কত টাকা হয় যদি করি আমি 50 লাখ, তো আমি কি নিজে ইনকাম করি না? সাধারণত একবারই পরে ইন্টারভিউ দেই, পরে অন্যভাবে না। মিডিয়াতে তো ছিল, মিডিয়াতে আসলে এরকম ডিরেক্ট অফার কখনো ওইভাবে পাইনি, কিন্তু কিছু নায়িকারা প্রডিউসারদের ইনফ্লুয়েন্স করে করে তারা কাজ নেওয়ার জন্য আমার পিছে লেগেছিল ডে 1 থেকে, এখনও আছে 2 থেকে 3 জন, নট সবাই। কিন্তু আমি কিন্তু কারোর পিছনেই লেগে নেই, তাদেরকে কিন্তু আমি এখনও অনেক ভালোবাসি, রেসপেক্ট করি, বাট তারা এখনও পিছে লেগে আছে, একজনকে দিয়ে লেগে আছে। খুবই দুঃখজনক ব্যাপারগুলো। আর আরেকটা কথা বলি ভাই, আপনাকে যেটা বলছে আপনি কিন্তু মাইন্ড করেন না, আমি কিন্তু রাগ হয়ে কিছু বলিনি, কারণ দেখেন কিছু কিছু ক্যাপশনস এখানে দেয় যেটা আমাকে আপনারা বিপদে কেন ফেলবেন, তাই না? এটা তো একটা নর্মাল ব্যাপার। না 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 না, কোনো নায়ক দিয়ে আমি হ্যারাসমেন্ট করি, সব নায়কই আমার ফ্রেন্ড। অনেক আগে থেকেই নায়করা করতো, বাট
আমাকে তো কোনো নায়ক চয়েস করিনি এই পর্যন্ত। আমি দেখা যায় নায়ক বলতাম এই নায়ক হবে, হ্যাঁ শাকিব খানের সাথে তো একটা ছবি আসবে, সেটা বলা যাবে না, আসবে অবশ্যই। আমার তো সব সিনেমা এখন বিগ বাজেটেরই আমি করছি, একটাও আমি, আর এই পর্যন্ত যেগুলো আমি করেছি কোনোটাই বিগ বাজেটের নিচে ছিল না। একটা ছিল শুধু ছিল করোনার ভিতরে করেছিলাম ফুলজান, আর একটা সিনেমাও ছিল না, সবগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চারে ছিল। আমি সৌমের সাথে কাজ করেছি কলকাতার, আমি সূর্যের সাথে কাজ করেছি, আমি বাপ্পির সাথে কাজ করেছি, সাইমনের সাথে কাজ করেছি, আমি তো সব প্রমিনেন্ট আর্টিস্টের সঙ্গে কাজ করেছি। সো আমি কিন্তু কোনো অহংকারী না, আমি কিন্তু খুবই নর্মাল, কোনো অহংকার আমার ভিতরে এক চিলতে পরিমাণে নাই। আমার কথার অ্যাটিটিউডটা হয়তো বা মানুষের মানে মনে হয় অহংকারী স্টাইলে বলছি, বাট আমি এইভাবেই কথা বলি, কারণ আমার কিছু রাগ থাকে তখন আমি স্ট্রেটভাবে বলে দিই। কিন্তু আমি কিন্তু মোটে অহংকারী না। আমি দেখেন করোনার মধ্যে কোনো মানুষ মাস্ক নিয়ে তখন বের হতো না, আমি কিন্তু ডে ওয়ানে যখন কেউ বের হয় না রাস্তায়, আমি মানুষকে সেবা করেছি, শিল্পী সমিতিতে আমি সেবা করেছি, এভরি ওয়ানকে আমি করেছি, এবং ইনস্ট্যান্ট এভরিডে এভরি মান্থ আমি মানুষকে সেবা করি। কুকুর, পশু, পাখি, প্রাণী, আমি সবাইকে কিন্তু সেবা করি, আমি প্রতিটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি। আমি মোটেও অহংকারী না, এটা মানুষ মনে করে, তার পার্সোনাল পারসেপশন। বাট আমি খুবই নরম একটা মনের মানুষ, আমি খুবই ইমোশনাল হয়ে যাই, কিন্তু আমি মানে মানুষের সামনে এক্সপোজ করি না। বাট আমি তো মানুষ, আমি অবশ্যই ইমোশনাল হব, আমার কষ্ট আছে, দুঃখ আছে, আর আমি মোটেও অহংকারী না, আমি মোটেও ভাব নিয়ে চলি না। থ্যাংক ইউ।